মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্ক্রিন 24 আওয়ার। আজকে আমরা আলোচনার জন্য নিয়েছি দ্য ডেইলি স্টার পত্রিকা এবং এখান থেকে গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়ালস নিয়েছি, যেখান থেকে বড় বড় ন্যায় আমরা ভোকাবুলারি, ইংলিশ গ্রামার এবং ইংরেজি অনুবাদের খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত হব। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা হেডিংটা পড়ে নিতে পারি। সুন্দরবন টেকস কেয়ার অফ আস, অর্থাৎ সুন্দরবন আমাদের যত্ন নেয়। ওখানে একটা প্রশ্ন দেওয়া আছে, বাট কিন্তু হু উইল টেক কেয়ার অফ ইট, কিন্তু কে এটির যত্ন নেয়। এটি বলতে এই সুন্দরবনকে বুঝিয়েছে। যেহেতু সুন্দরবন একক বা একটিকেই বোঝায়, এই জন্য এখানে ভার্বের সাথে এস বাই এস অর্থাৎ সিঙ্গুলার ভাব ব্যবহার হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি, অর্থাৎ এই ভার্বটিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখুন টেকস কেয়ার অফ, এই পর্যন্ত এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এর অনেকগুলো মানে আমরা অল্টারনেটিভ শব্দ এখানে ব্যবহার করতে পারি। যেমন প্রথমে যদি আমরা ব্যবহার করি এই টেক কেয়ার অফ, অর্থাৎ টেক কেয়ার অফ এর অর্থটা আমরা জানি। আমরা যদি একটু লিখি, টেক কেয়ার অফ এর অর্থটা হচ্ছে সেবা করা, রাইট? সেবা করা বা আমরা বলতে পারি হচ্ছে যত্ন নেওয়া। ওকে, যত্ন নেওয়া সহজে বলতে পারি। এর একটি প্রতি শব্দ অথবা অল্টারনেটিভ, অর্থাৎ আমরা অল্টারনেটিভ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে পারি। একেবারে খুব বহুল ব্যবহৃত বলা যায় যে লুক আফটার, অর্থাৎ এর অর্থটা হচ্ছে সেবা করা। একই অর্থ দিচ্ছে, সেবা করা বা পরিচর্যা করা বা দেখা। আবারও একই রকম আরো শব্দ আছে, যেমন আমরা যদি বলি যে এইরকম ভাবে অ্যাটেন্ড অন, এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এর অর্থটা হচ্ছে সেবা করা, বা আমরা বলতে পারি যে পরিচর্যা করা, বা এরকমও বলতে পারি যে কারো প্রতি কারো এরকম হয় না, যত্ন নেওয়া। আবারও একই রকম ভাবে আরো শব্দ আছে। দেখুন, আমি যেগুলো লিখছি দয়া করে নোট ডাউন করুন, একই সাথে মুখস্থ করে ফেলুন। এগুলো খুবই খুবই ব্যবহার করা হয়, বিশেষ করে পত্রপত্রিকায়। লক্ষ্য করুন, টেক্সট কেয়ার অফ দিয়েছে এবং অবাক হয়ে যাবেন যে ডেইলি স্টার, তারপরে গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, ওরা কত রকম ফ্রেজাল ভার্ব এবং বিশেষ করে ফ্রেজাল ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করে। ওয়েট আপন এর অর্থটাও যে সেবা করা, এর অর্থটাও কি সেবা করা বা দেখাশোনা করা, বা আমরা বলতে পারি যে পরিচর্যা করা। মানে এক কথায় আপনি এগুলোকে মুখস্থ করে ফেলেন, আর কোনো কাজ নেই আপনার, আপাতত মুখস্থ করেন, পরে বোঝা যাবে। ওকে, অর্থাৎ আমরা দেখলাম যে সুন্দরবন কি করে আমাদের যত্ন নেয়। ওকে, বাট হু উইল টেক কেয়ার অফ ইট, কিন্তু এটির যত্ন কে নেবে। আমরা এই টেক্স কেয়ার অর্থাৎ টেক কেয়ার অফ, সেবা করা বা যত্ন করা, এখান থেকে আরো তিনটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেলাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত ভার্ব পেলাম, সরি। অর্থাৎ লুক আফটার সেবা করা, অ্যাটেন্ড ওয়ান সেবা করা, এবং ওয়েট আপন এর অর্থটা হচ্ছে সেবা করা বা দেখাশোনা করা। ওকে, এরপরে আরেকটি সাব হেডিং আছে এখানে। আমরা যদি একটু লক্ষ্য করি এই সাব হেডিং, এখানে সাব হেডিং এ বলা আছে যে ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ ম্যানগ্রোভ ফরেস্ট টুক আ হিট। ওকে, টুক আ হিট অর্থাৎ একটি আঘাত পেয়েছে, ওকে, বা প্রভাবিত হয়েছে। ওকে, আমি পড়ে আসছি শব্দের অর্থ নিয়ে। ফ্রম সাইক্লোন রেমাল, আমরা জানি যে সাইক্লোন রেমাল, বাট কিন্তু ম্যানেজ টু ডু ইটস জব, কিন্তু এটির কাজ কি, মানে ম্যানেজ করতে অথবা মানিয়ে নিয়েছে। ওকে, এখন আমরা শব্দের যে অর্থ বা কি ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে একটু অবগত হতে পারি। এখানে একটা ব্যাপার লক্ষণ করুন যে এখানে ম্যানগ্রোভ, আসলে ম্যানগ্রোভ বলতে আমরা কিন্তু ম্যানগ্রোভকে বুঝি। আমরা যদি ম্যানগ্রোভের ভালোভাবে বুঝতে চাই, ম্যানগ্রোভের মিনিংটা যদি বুঝতে চাই, তাহলে ম্যানগ্রোভের মিনিংটা হচ্ছে এরকম যে ট্রপিক্যাল অর্থাৎ গ্রীষ্ম, মানে এরকম যে উষ্ণ স্থানে বা গ্রীষ্মমণ্ডলীয় স্থানে, ট্রপিক্যাল ইভারগ্রিন ইয়াকে বোঝায়, অর্থাৎ ট্রপিক্যাল ইভারগ্রিন সবসময় চিরসবুজ থাকে এইরকম গাছকে বোঝায়। এরকম গাছ যেখানে হয়, অথবা এরকম হতে পারে যে নোনা জলে বা নোনা পানিতে, অল্প বিস্তর পানিতে যে গাছ জন্মে থাকে, অর্থাৎ ইভারগ্রিন ট্রিজ, যেগুলো চিরসবুজ যে গাছগুলো হয়ে থাকে।
এগুলোকে মূলত ম্যানগ্রোভ বোঝায়। আমরা ম্যানগ্রোভ ফরেস্ট বলতে আমাদের সুন্দরবনকে বুঝে থাকি। ওকে, টুকা হিট, এই টুকা হিট এর অর্থটা কি আমরা যদি একটু লক্ষ্য করি। টুকা হিট বা এর এখানে তো পাঁচটা দেওয়া আছে, আমরা একটু নিয়ে আসি, অর্থাৎ আমরা এখানে প্রেজেন্টে নিয়ে আসি। টেক আ হিট যদি আমরা একটু লিখি তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? এর অর্থটা দাঁড়ায় হচ্ছে গেট এফেক্টেড, অর্থাৎ গেট এফেক্টেড বাই সামথিং। এর অর্থটা হচ্ছে প্রভাবিত হওয়া, অর্থাৎ কিছু দ্বারা প্রভাবিত হওয়া। আমি আবারও বলছি, টেক এ হিট এর অর্থটা হচ্ছে কিছু দ্বারা প্রভাবিত হওয়া। ওকে, ইংরেজিতে লিখেছি, প্লিজ টেক ইট ইজিলি। আমি বাংলায় লিখতে আমার সময় বেশি লাগে, এর জন্য আমি ইংরেজিতে লিখি, তারপরও লিখে দেব কিছু কিছু ব্যাপার। অর্থাৎ গেট, গেট মানে হওয়া, আমরা জানি গেটের অনেক অর্থ আছে। এফেক্টেড অর্থাৎ প্রভাবিত, বাই সামথিং কিছু, তার মানে এখানে কিছু বলতেই সাইক্লোন। ওকে, অর্থাৎ এইখানে অর্থটা দিচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট টুক আ হিট, এর অর্থটা হচ্ছে প্রভাবিত হয়েছে ফ্রম সাইক্লোন রেমাল, রেমাল থেকে। এখন প্রশ্নটা হচ্ছে ফ্রম সাইক্লোন রেমাল একসাথে ব্যবহার হয়েছে। এই যে যে ফ্রম সাইক্লোন, এই রেমালটা কিন্তু আমি বলেছিলাম এই রেমালটাকে আমরা কি বলতে পারি গ্রামার ভাষায় যদি বলি, এই রেমালকে বলা হচ্ছে এখানে রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ, অর্থাৎ যেটাকে বাদ দেওয়া যাচ্ছে না। যেমন দেখুন এখানে সাইক্লোন, ওকে, সাইক্লোন, তারপর একটি নাম এসেছে, কিন্তু এখানে এই রেমালটা মূলত কি এই সাইক্লোনের নাম দেওয়া হয়েছে, রাইট? ওকে, নাম দেওয়া হয়েছে। এটাকে আমরা যদি গ্রামারের ভাষায় বলি তাহলে এটা হচ্ছে রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ, অর্থাৎ যেগুলোকে বাদ দেওয়া যায় না জন্য একে বলে। আর যদি এটাকে বাদ দেওয়া যায় তো, অর্থাৎ কমাযুক্ত করা থাকতো অ্যাপোজিটিভ, তখন আমরা বাদ দিতে পারতাম। যদিও আমার ভিডিওগুলোতে আমি বারংবার এগুলোকে রিপিট করে থাকি। ওকে, যাই হোক, বাট কিন্তু ম্যানেজ টু ডু ইটস জব, অর্থাৎ কিন্তু এটা কি করতে পেরেছে, ম্যানেজ করতে পেরেছে এটির যা কাজ। আসলে এখানে জবটা এইভাবে লেখা আছে, সরি, দুইটা একসাথে করতে গেলে এরকম হয়ে যায়। ওকে, অর্থাৎ এটির যে কাজ তা ম্যানেজ করতে পেরেছে। আশা করি এখান থেকে যে ভোকাবুলারি তা আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ এইখান থেকে যা আমরা শিখলাম তা হচ্ছে এই টুকে হিট সম্পর্কে অবগত হলাম। অর্থাৎ টুকে হিট এর অর্থটা হচ্ছে প্রভাবিত হওয়া। ম্যানগ্রোভ দ্যাট মিনস হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন ট্রিজ, যেগুলো পানিতেও জন্মে থাকে। এবং সাইক্লোন রেমাল রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ, এই রেমালকে আমরা বলতে পারি। যদি না বুঝেন এই অংশটুকু ধরে নেন, স্কিপ করে গিয়েছেন। ওকে, এই অংশটিকে বাদ দিয়ে দেন। ওকে, এরপর আমরা দেখি, আমরা ধারাবাহিকভাবে তারপরে লক্ষ্য করি যে আমরা এখানে লক্ষ্য করি যে খুব সুন্দর একটি চিত্র দেওয়া আছে। এখানে বলা আছে যে ডেইলি স্টার V1, অর্থাৎ ডেইলি স্টারের চোখ, যে সুন্দরবন কোশনিং, ওকে, কোশনিং দ্য ব্লো অফ সাইক্লোন রেমাল, অর্থাৎ এই সাইক্লোন রেমালের যে বাতাস বা ব্লো, যে প্রবাহ, তা অনেকটাই মিটিগেট করেছে, অর্থাৎ কমিয়ে দিয়েছে। আমরা যদি এই শব্দটিকে ভালোভাবে এখানে দেখি, এই শব্দটি খুব বেশি ব্যবহৃত হয় না, কিন্তু ওই যে এটা ডেইলি স্টার বলে কথা, মানে কোয়েশন, এই কোয়েশন এর অর্থটা হচ্ছে অনেকটা এরকম যে মিটিগেট সামথিং, মিটিগেট অ্যাডভার্স, অর্থাৎ খুব খারাপ কিছু, অ্যাডভার্স ইফেক্ট অর সিচুয়েশন, এর অর্থটা হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি, এর অর্থটা হচ্ছে কমিয়ে দেওয়া। কমিয়ে দেওয়া খারাপ কিছুর প্রভাব, খারাপ কিছুর প্রভাব কমিয়ে দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ সুন্দরবন কোশনিং, কোশনিং দ্য ব্লো অফ, অর্থাৎ এই যে বাতাস, সাইক্লোন রেমালের বাতাস কি কমিয়ে দিয়েছে, অর্থাৎ কোশন। তাই এখানে এখানে মূলত বলা যায় যে পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, টেক ইট ইজিলি। আমরা এখন আমাদের যে মূল আলোচনা সেখানে আমরা আসতে পারি। অ্যাজ, অ্যাজ ওয়াটার বিগিনস টু রিসেট, যে অ্যাজ সেন্টেন্সের উপর বেস করে এর অর্থটা সাধারণত হয়ে থাকে। অ্যাজ এর ব্যাপক ব্যবহার কারণ হিসেবে, যখন হিসেবে, তাড়াতাড়ি হিসেবে, মানে যেতে না যেতে এই হিসেবে অনেকভাবে ব্যবহার হয়। আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এই বাক্যে অ্যাজ কি অর্থ দিচ্ছে সেটাই একটু দেখব। অর্থাৎ অ্যাজ ওয়াটার বিগিনস টু রিসিড, আমরা এই রিসিড এর অর্থটা পরে যদিও আলোচনা করবে, এরপরে বলি রিসিড মানে হচ্ছে
কমতে শুরু করেছে, অর্থাৎ যখনই বা পানি কমতে শুরু করতে না করতে এরকম অর্থ দেয়, বা যখনই পানি কমতে শুরু করেছে আফটার অ্যাবাউট 2 days অফ mayhem, অর্থাৎ আফটার অ্যাবাউট প্রায় কি বলে বিপর্যয়ের 2 দিন পর। ওকে, আফটার অ্যাবাউট এর অর্থটা হচ্ছে এই মূলত আফটার দিলেই হতো, কিন্তু অ্যাবাউট বলতে প্রায় বোঝাচ্ছে, প্রায় 2 days অফ মেইহ্যাম, অর্থাৎ 2 দিনের বিপর্যয়ের পর। আমরা জানি মেইহ্যাম এর অর্থটা হচ্ছে বিপর্যয়, বা এরকম যে দাঙ্গা হাঙ্গামা এরকম কিছু সংঘটিত হয়েছে কারণে, বাই সাইক্লোন রেমালের কারণে সংঘটিত হয়েছে। ওকে, এরপরে আমরা দেখি যে এখানে বলা আছে কমা দিয়ে দ্য ভাস্ট স্কেল অফ ডিভাস্টেশন। আমরা যদিও গ্রামার এবং ভোকাবুলারি নিয়ে সব আলোচনা করব। বিশাল পরিমাপের বা পরিমাণের অফ দ্য ডিভাস্টেশন, অর্থাৎ এরকম বলতে পারি ডিভাস্টেশন ধ্বংস, বা আমরা বলতে পারি যে একেবারে বিধ্বস্ততা, বা বলি না বিধ্বস্ত। ওকে, সেই অর্থে ডিভাস্টেশন অ্যান্ড এবং সাফারিং এবং দুর্ভোগ লেফট রেখে গিয়েছে ইন ইটস ওয়েক। ইন ইটস ওয়েক এর অর্থটা হচ্ছে এটির প্রেক্ষিতে, আসলে ইন ইটস ওয়েক কি হিসেবে ব্যবহার হয়েছে তাও বলবো। ইজ স্লোলি বিকামিং ক্লিয়ারার, অর্থাৎ এটা ধীরে ধীরে একেবারে স্পষ্ট হচ্ছে। ওকে, এখন আমরা এই মূলত এই কোন ভার্ব কি অর্থ দিয়েছে বা কোন ভোকাবুলার কি অর্থ দিয়েছে সেইগুলো আমরা একটু বিচার বিশ্লেষণ করি। ওকে, প্রথমে বলেছিলাম যে এখানে অ্যাজ ব্যবহার হয়েছে যখন হিসেবে, বা যখনই পানি নামতে শুরু করেছে। ওকে, এখানে আমি বলেছিলাম এই রিসিডের অর্থটা হচ্ছে অনেকটা ওই যে কমতে শুরু করে না বা নামতে শুরু করে সেই অর্থটা। অর্থাৎ আমরা যদি রিসিটের অর্থটা লিখি যে রিসিট এর অর্থটা হচ্ছে কমতে শুরু করা বা নামতে শুরু করা। আমরা যদি একটু কালার করে দিই এটা আমাদের বুঝতেও সুবিধা হবে। ওকে ওকে, এর অর্থটা হচ্ছে কি আমরা এর দিতে পারি অনেকটা এরকম যে নামতে শুরু করা। শুরু করা মানে আমরা বলি না কথার কথা পানিতে নামতে শুরু করা বা পিছনে যাওয়া। ওকে, পিছনে যাওয়া এই অর্থে, বা কমে যাওয়া অর্থও হয়। ওকে, এর কিছু প্রতিশব্দ যদি বলি এই সেন্সে, যে গো ব্যাক বলতে পারি, রাইট, একটি হিসেবে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা গো ব্যাক বলতে পারি গ্রুপ ভার্ব হিসেবে, অথবা আমরা বলতে পারি হচ্ছে রিট্রিট এর অর্থটা হচ্ছে পশ্চাৎগমন, অর্থাৎ পিছনের দিকে যাওয়া। দেখুন একটি শব্দের অনেকগুলো প্রতিশব্দ হয়, কিন্তু এখানে যে হিসেবে ব্যবহার হয়েছে ঠিক ওই হিসেবেই আমরা এই প্রতিশব্দগুলো এখানে শিখব। একই সাথে যদি আমরা এটাও বলি সে সেইড এর অর্থটা হচ্ছে পিছনে যাওয়া বা পশ্চাৎগমন হওয়া বা কমতে থাকা। ওকে, তার মানে আমরা পেলাম রিসিড। ওকে, এরপরে আফটার অ্যাবাউট 2 days অফ মেইহ্যাম। ওকে, মেইহ্যাম এই শব্দটাকে আমরা একটু করতে পারি। এই মেইহ্যাম শব্দটাকেও আমরা কি করতে পারি, দয়া করে এইগুলো আমি একটু কেটে দিচ্ছি, কারণ আমার এখানে জায়গার ব্যাপার আছে, একটু নোট করে নেবেন, এগুলো একটু কেটে দিলাম। এরপরে এই মেইহ্যাম শব্দটাকে আমরা একটু পেলাম, এই শব্দটাকেও আমরা কি ভোকাবুলারি লিখতে পারি। এই মেইহ্যাম এর অর্থটা হচ্ছে বিপর্যয়। ওকে, বিপর্যয় বা আমরা বলতে পারি দাঙ্গা হাঙ্গামা বা আরো আরো যা বলা যায়। ওকে, অর্থাৎ এর অর্থটা হচ্ছে বিপর্যয় বা দাঙ্গা হাঙ্গামা বা মারামারি যা বলেন, কিন্তু এইখানে মূলত বিপর্যয় হিসেবে ব্যবহার হয়েছে। এর যদি কিছু প্রতিশব্দ বলি, যেমন আমরা বলতে পারি ওকে, এই বিপর্যয়ের প্রতিশব্দ আমরা বলতে পারি হচ্ছে ওকে, ক্যাটাস্ট্রফি বলতে পারি, বিপর্যয়। ওকে, ক্যাটাস্ট্রফি বলতে পারি। আরো কিছু আছে যেমন ডিজাস্টার আছে, রাইট, ডিজাস্টার আছে, এর অর্থটাও হচ্ছে মানে বিপর্যয় আর কি, এরকম কিছু, মানে যেগুলো খুবই ডিস্টারবেন্স। ওকে, তার মানে হচ্ছে মেহেমের প্রতিশব্দ পেলাম। এখন প্রশ্নটা হচ্ছে এই যে যে কস্ট ব্যবহার হয়েছে এটা কি হিসাবে ব্যবহার হলো এখানে, এটাই হচ্ছে প্রশ্ন। অর্থাৎ এইখানে যদি আমি বলি, আমি একটু লক্ষ্য করবেন, আমরা কিন্তু এইগুলোরই অর্থ উদ্ঘাটন করতে পারি না। ওকে, এই কস্ট কিভাবে হলো, অর্থাৎ এখানে দেওয়া আছে কস্ট বাই সাইক্লোন, এইখানে কিন্তু ইতিমধ্যে মেইন ভার্বটা আছে বিগিনস, কিন্তু এই কস্টটা কি তাহলে, এই কস্টটা মূলত এখানে পার্টিসিপল আকারে সংক্ষিপ্তে লেখা হয়েছে,
যদি গ্রামাটিক্যাল নাম বলা হয় তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। এইখানে যা উজ্জ রাখা হয়েছে তা যদি আমরা লিখি তাহলে এর অর্থটা এই ব্যাপারটা লিখতে হয় এইভাবে, একটু লক্ষ্য করুন। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে হুইচ ইজ কস্ট, ওকে, হুইচ ইজ কস্ট, তারপরে এই যে বাই সাইক্লোন রেমাল। বুঝতে পেরেছেন? ব্যাপারটা হচ্ছে এই যে যে ডিজাস্টারটা ঘটেছে, এই যে যে ডিজাস্টার অর্থাৎ এই যে যে বিপর্যয়, এই বিপর্যয়কে বোঝানোর জন্য আমরা এই কি এই রিলেটিভ প্রোনাউনটা এখানে ব্যবহার করে বোঝাতে পারি। রিলেটিভ প্রোনাউনটা বা এখানে আমরা দ্যাট দিয়েও বোঝাতে পারি, কিন্তু এইগুলোকে উজ্জ্ব রাখে এই বাক্যটিকে করা হয়েছে। অর্থাৎ এখানে উজ্জ্ব রাখা হয়েছে এগুলোকে। আমি আবারও বলছি, এই বাক্যে এই যে যে কস্ট ব্যবহার হয়েছে এই ব্যাপারটাকে কি এখানে উজ্জ্ব রাখা হয়েছে, কি এই দ্যাট ইজ অথবা হুইচ ইজ উজ্জ্ব রাখা হয়েছে, যা দিয়ে এই মেইহেমকে রিফার করা হয় বা বোঝায়, কিন্তু সরাসরি এখানে ব্যবহার করে দেওয়া হয়েছে। অর্থাৎ এর অর্থটা হচ্ছে কারণে। ওকে, এই যে সাইক্লোন সংগঠিত হয়েছে, এই সাইক্লোন রেমালের কারণে এই যে যে বিপর্যয় অর্থাৎ 2 দিনেরও বেশি বা প্রায় 2 দিনের বিপর্যয়ের পর যখনই পানি নামতে শুরু করেছে, এর অর্থটা হচ্ছে এই রকম। এরপরে কমা দিয়ে হচ্ছে আরেকটা অংশ, অর্থাৎ ভাস্ট, বিশাল, অনেক বেশি। আমরা ভাস্টের শব্দ আনতে পারি যেমন হিউজ বা ক্লোসাল বা আরো অনেক কিছু, ইমেন্স, অনেক আনতে পারি। ওকে, স্কেল আমরা জানি পরিমাপ, এবং ডিভাস্টেশন। আমরা যদি ডিভাস্টেশনের কিছু প্রতিশব্দ বলি, এটা হতে পারে এরকম যে ডিভাস্টেশন আমরা বলতে পারি, ওকে, যদি আমরা একটু দেখি ডিভাস্টেশন, ওকে, ডিভাস্টেশনের প্রতিশব্দ আমরা বলতে পারি এইভাবে যে ডিস্ট্রাকশন। ওকে, ডিস্ট্রাকশন বলতে পারি, রাইট, ডিস্ট্রাকশন বলতে পারি। এরপরে আমরা যদি বলি যে আমরা ওকে আফটার সাফারিং, এই সাফারিং অর্থাৎ দুর্ভোগ রেখে গিয়েছে। এই সাফারিং এর ইংরেজিটা বাংলাটা হতে পারে এরকম, আমরা একটু লক্ষ্য করি, দুর্ভোগ। আমরা জানি যে দুঃখ, দুর্দশা, দুর্ভোগ। ওকে, সাফারিং এর আরেকটি প্রতিশব্দ হতে পারে যে স্রো বা ফ্লাইট, হোয়াটএভার, আমরা ওইদিকে যাচ্ছি না এতদিকে। এখন এই যে যে লেফট ব্যবহার হয়েছে, দেখুন অর্থ উদ্ঘাটনের সমস্যাটা হয় যখনই পার্টিসিপল ব্যবহার করা হয়। এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এইখানেও পাস্ট পার্টিসিপল, আবারও এইখানেও পাস্ট পার্টিসিপল। এইগুলো কিন্তু মেইন ভার্ব না, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে কি রেখে যাওয়া। আমরা কিন্তু অনেকে মারা গেলে বলি কি যে হি লেফট, ইংরেজিতে লেখা থাকে যে শি অর হি লেফট। লেফট কি 4 জন 5 জন এই মুক্তি মুখ রেখে গিয়েছে। ওকে, তার মানে আমরা এখানে বলতে পারি কি, দেখুন এইখানে মূলত এই যে যে ভাস্ট স্কেল অফ ডিভাস্টেশন এন্ড সাফারিং আছে, এইগুলো রেখে গিয়েছে। ওকে, বা রেখে যাওয়া, এটাকে উজ্জ্ব রাখা হয়েছে। ওকে, যেমন এখানে দেওয়া যেত কি হ্যাজ বিন লেফট। ওকে, কিন্তু তা উজ্জ্ব রাখা হয়েছে, এখানে সরাসরি লেফট ব্যবহার করা হয়েছে, তার মানে পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। ইন ইটস ওয়েক, এই ইন ইটস ওয়েক এর অর্থটা হচ্ছে, দেখুন আমি যদি পুঙ্খানুপুঙ্খ রূপে মানে একটা ইংরেজি টিউটোরিয়ালস পুরোপুরি শেষ করতে যাই, তাহলে আমার কমপক্ষে আমার 5-6 ঘন্টা লেগে যাবে। তার কারণ হচ্ছে ইংরেজি, বিশেষ করে টেইলি স্টারের প্রতিটা অক্ষর, প্রতিটা লাইন ব্যাপক আলোচনা করা যায়। তাই আমি অল্প আলোচনা করব, কারণ এত আলোচনার তো সময় বা ওইরকম সুযোগও নাই, আপনাদেরও ধৈর্য হারিয়ে যাবে। দেখুন ইন ইটস ওয়েক, এই আবার এখানে একটি ফ্রেজাল ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এর অর্থটা কি জানেন? এর অর্থটা হচ্ছে অনেকটা হচ্ছে কনসিকোয়েন্স। যেমন আমি যদি এখানে একটু লিখি ইন, ওকে, ইন ইটস ওয়েক, এর অর্থটা হচ্ছে অনেকটা এরকম যে রেজাল্ট অর কনসিকোয়েন্স, বা প্রেক্ষিতে আমরা বলি না যে অ্যাজ এ রেজাল্ট। ওকে, অ্যাজ এ রেজাল্ট এইরকম কিছু একটা, অর্থাৎ রেখে গিয়েছে এটির প্রেক্ষিতে। ইজ ইজ স্লোলি, যা ধীরে ধীরে কি বিকামিং ক্লিয়ার, অর্থাৎ এইগুলো ধীরে ধীরে কি পরিষ্কার হচ্ছে। তার মানে আমরা যদি একসাথে এই বাক্যটিকে বলি, এর অর্থটা হচ্ছে এরকম যে ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রায় 2 দিনের বিপর্যয়ের পর পানি কমতে শুরু করলে বা শুরু করে এর জেরে বা প্রেক্ষিতে রেখে যাওয়া যে ধ্বংসযজ্ঞ বা যে দুর্ভোগ তা কি ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছে। তার মানে এই যে যে কথাটা আছে, এই কথাটাকে যদি আপনি একসাথে বাংলায় বুঝতে যান বা বলতে যান,
আসলেই আপনার যদি এই পার্টিসিপল সম্পর্কে ধারণা না থাকে, তারপরে বিশেষ করে এই যে ইয়াগুলো ব্যবহার করা হয়েছে অর্থাৎ vocabulary গুলো ব্যবহার করা হয়েছে, এইগুলো সম্পর্কে যদি অবগত না হয়ে থাকেন তাহলে it is too difficult. তবে হ্যাঁ, it is possible to overcome, but please you try, you watch more and more, and you try, and also while you are watching this type of videos, tutorial videos, please take note, and at the same time memorize. ওকে, কোনো কিছুতে কাজ হবে না যদি না আপনি নোট করেন, যদি না আপনি মেমোরি করেন বা মেমোরাইজ করেন, এটা কিন্তু বিফলে যাবে। আমার এই ভিডিওটা দেখাও আপনি বন্ধ করে দিতে পারেন যদি না আপনি এই ভিডিও দেখে দু একটা শব্দ না শিখতে পারেন, বা এই ভিডিওর আমি যে উদ্দেশ্য দিচ্ছি সেই উদ্দেশ্যটা যদি হাসিল না হয়। কারণ আমি চাচ্ছি আপনি পড়েন, আমি চাচ্ছি আপনি দেখুন এবং সাথে সাথে নোট করুন। প্রয়োজনে আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে নক করুন এবং আপনি কমেন্টও করতে পারেন। যাই হোক, আমরা পরবর্তী গিয়ে যাই। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি বলা আছে যে while more time, অর্থাৎ যখন more time আরো সময় দরকার, required আরো সময় দরকার for a comprehensive assessment, অর্থাৎ ব্যাপক মূল্যায়ন। কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট ব্যাপক, কম্প্রিহেন্সিভ এর অর্থটা কিন্তু বোধগম্য, কিন্তু আরেকটি অর্থ হচ্ছে ব্যাপক অ্যাসেসমেন্ট মূল্যায়ন অফ সাইক্লোন ইম্প্যাক্ট, অর্থাৎ এই সাইক্লোনের যে প্রভাব আছে, প্রভাবের যে কমপ্লিট অ্যাসেসমেন্ট অর্থাৎ ব্যাপক অ্যাসেসমেন্টের জন্য অর্থাৎ ব্যাপক মূল্যায়নের জন্য আরো সময় প্রয়োজন। হোয়াট স্ট্যাটিস্টিক্স আর অ্যাভেলেবল, ওকে, অর্থাৎ মানে ইতিমধ্যেই স্ট্যাটিস্টিক্সই অ্যাভেলেবল। ওকে, রিড মোর, অর্থাৎ অ্যাভেলেবল পড়া হয়ে গেছে, লাইক অ্যান্ড ডুমসডে ক্রনিকল, অর্থাৎ ডুমসডে মানে এখানে একটু রূপক অর্থে ব্যবহার হয়েছে। ডুমসডে ক্রনিকল অর্থাৎ শেষ বিচারের দিন যে পঞ্জিকা বা যে দিনপঞ্জি থাকবে, হ্যাঁ, সেই রকম মানে এখানে একটু রূপক অর্থে একটু প্রেসার দেওয়ার জন্য ব্যবহার করেছে। ডুমসডে অর্থাৎ হচ্ছে শেষ কালের বিচার কার্য, ক্রনিকল। তার মানে এখানে তিনি যেটা বোঝাতে চাচ্ছেন আমি একটু আগেই বলে দিই, এতে করে আপনারা পরিষ্কার হবেন। আমি পড়েছিলাম তাই বলছি। তিনি বোঝাতে চাচ্ছেন যে কেউ মারা গিয়েছে, কোনো বাড়িঘর ক্ষতি হয়েছে, গাছপালা উপড়ে গিয়েছে, এরপরে হচ্ছে মানে কি বলে মাছ চলে গিয়েছে, এটা ওটা আলোচনা হবে, কিন্তু সুন্দরবনের কি হয়েছে এটা নিয়ে হয়তো তেমন আলোচনা হবে না। এই অর্থ বোঝাতে সে যেমন বলেছে হোয়াট স্ট্যাটিস্টিক্স আর রিড অ্যাভেলেবল, মানে ইতিমধ্যে যে আলোচনাগুলো, যে পরিসংখ্যানগুলো পড়া হচ্ছে, যেগুলো অ্যাভেলেবল, সেগুলো কি লাইভ ডুমসডে ক্রনিকল, অনেকটাই কি শেষ দিনের বিচার কার্যের যে দিনপঞ্জির মতো বা পঞ্জিকার মতো এরকম কিছু বোঝাচ্ছে। এই ক্রনিক্যাল এর অর্থটা হচ্ছে মানে ধারাবাহিকতা বোঝায়। ওকে, ওকে, যাই হোক, আমরা এই পর্যন্ত একটু অফ রেখে আমরা যা করতে পারি, এখানকার যে ভোকাবুলারি আছে এবং ইংরেজি গ্রামারের ব্যাপার আছে, খুঁটিনাটি ব্যাপার সম্পর্কে আমরা একটু অবগত হয়ে নিই। কারণ এখানে ব্যাপক আলোচনা আছে, এই পরে আমরা একটু রাখি। আমাদের কিন্তু এখানে কিন্তু বাক্যটা শেষ হয়ে যায়নি, বাক্যটা অনেক বড়। এই জন্য আমরা যা করব তা হচ্ছে মো টাইম, ওই ওয়াইল এর অর্থটা আমরা জানি, ওয়াইল এর অর্থটা হচ্ছে যখন। যদিও আমার একজন ভিউয়ার্স তিনি ওয়াইলের ব্যবহার সম্পর্কে অবগত হতে চেয়েছিলেন, আমার সময় স্বল্পতার কারণে আমি ওইরকম পারিনি। প্লিজ টেক ইট ইজিলি, আমি ভবিষ্যতে অবশ্যই করে দেব। এরপরে আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি, আমি একসাথে কিছু শব্দ লিখছি। কম্প্রিহেন্সিভ, আমরা যদি একটু লক্ষ্য করি, কম্প্রিহেন্সিভ এর অর্থটা হচ্ছে সাধারণত বোধগম্য। ওকে, বোধগম্য, কিন্তু এখানে ব্যবহার হয়েছে কম্প্রিহেন্সিভ এর অর্থটা হচ্ছে ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে। আবারও বলছি, কম্প্রিহেন্সিভ এখানে অর্থটা দিয়েছে ব্যাপক। ওকে, অর্থাৎ কম্প্রিহেন্সিভ ব্যাপক অর্থ দিয়েছে। এই ব্যাপকের আমরা প্রতিশব্দ কি ব্যবহার করতে পারি? আমরা যদি চাই ব্যাপকের প্রতিশব্দ ব্যবহার করতে পারি কি, অনেক ব্যবহার করা যায়। ব্যাপক মানে ইমেন্সি, বা আমরা ব্যাপকের ইংরেজিটা বলতে পারি আরো কিছু, অনেক কিছু, আননাম্বারড, বা আরো কিছু ব্যবহার করতে পারি। বলিবার এরপরে আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি এখানে আছে অ্যাসেসমেন্ট। আমরা অ্যাসেস এর অর্থটা হচ্ছে, এই অ্যাসেস এর অর্থটা হচ্ছে মূল্যায়ন করা। যখন আমরা এটাকে নাউন ফর্মে করছি অর্থাৎ অ্যাসেসমেন্ট, এর অর্থটা হচ্ছে মূল্যায়ন। ওকে,
এর অর্থটা হচ্ছে কি মূল্যায়ন। এর যদি প্রতিশব্দ বলি তাহলে আমরা বলতে পারি যে ইভালুয়েট। আমরা জানি ইভালুয়েট এর অর্থটা হচ্ছে মূল্যায়ন করা, আর ইভালুয়েশন এর অর্থটা হচ্ছে মূল্যায়ন। ওকে, এরপরে দেখি যে সাইক্লোনস অর্থাৎ সাইক্লোনের অর্থাৎ এই দুর্যোগের ইম্প্যাক্ট। তাহলে ইম্প্যাক্ট এর অর্থটা হচ্ছে কি, ইম্প্যাক্ট এর অর্থটা আমরা জানি যে প্রভাব। এর যদি আমরা প্রতিশব্দ বলি তাহলে আমরা বলতে পারি যে ইনফ্লুয়েন্স বলতে পারি, বা আমরা বলতে ইফেক্ট বলতে পারি, হোয়াটএভার। এরপর আমরা দেখলাম যে হোয়াট স্ট্যাটিস্টিক্স আর অ্যাভেলেবল, অর্থাৎ ইতিমধ্যেই মানে আছে। রিড মোর লাইক ডুমস ডে। আমরা ডুমস ডে এর শব্দটা যদি দেখি, ডুমস ডে, হ্যাঁ, মানে এর অর্থটা হচ্ছে শেষ, ওকে সরি, শেষ দিনের বিচার। ওকে, বা অন্য অন্য অর্থ দেয়। দেখুন যে একটা অর্থ এখানে কিন্তু রূপক করতে ব্যবহার হয়েছে, আমি বারবার বলেছি। ক্রনিক্যাল মানে ধারাবাহিক বা পঞ্জিকা বা এরকম কিছু একটা। ওকে, যাই হোক, এরপর আমরা দেখি এখানে একটি ক্লোন দিয়ে, তার মানে হচ্ছে এই বাক্যটি শেষ হয়নি, এখন এই ক্লোন দিয়ে এক বা একাধিক কিছুকে বোঝানো হবে। অর্থাৎ আমরা ওই যে যে কথাগুলো বললাম যে গবাদি মানুষ মারা যাওয়া, তারপরে বাড়ি ঘর উড়ে যাওয়া, এটা ওটা যে ব্যাপারগুলো আছে এগুলোকেই তিনি ক্লোন দিয়ে এরপরে আবার ব্যাখ্যা করেছেন। ওকে, আমরা একটু লক্ষ্য করি, এখানে তিনি বলেছেন যে ডেথ টোল রাইজিং টু 14, ওই যে বললাম, অর্থাৎ কি মৃত্যু বেড়ে হয়েছে কত, 14তে বেড়েছে। তারপর 1.5 লাখ অর্থাৎ 1.5 লাখ বাড়িঘর ডিস্ট্রয়েড অর্থাৎ ড্যামেজ। ডিস্ট্রয়েড মানে একেবারে ধ্বংস অথবা কি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে ওভার অ্যান্ড 37 লাখ পিপল সিরিয়াসলি এফেক্টেড অর্থাৎ প্রভাবিত হয়েছে। এরপরে আবারও দেখুন, এরপর লিখেছে 2.7 করোড় পিপল লিভড উইদাউট পাওয়ার অর্থাৎ বিদ্যুৎ নেই, অর্থাৎ প্রায় এখানে বলা হয়েছে 2.7 কোটি মানুষের যাদের বিদ্যুৎ নেই। অ্যান্ড 50,000 মোবাইল টাওয়ার্স অফলাইন অর্থাৎ 15,000 মোবাইল টাওয়ার এগুলো অফলাইন অর্থাৎ এগুলো কি বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়াতে বা নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে। অ্যান্ড এরপরে এই যে ড্যাশ দিয়ে বোঝানো হয়েছে দ্য লিস্ট গোজ অন, মানে এই লিস্ট আরও আছে। আমরা এই অংশটুকুর শুধুমাত্র আমরা একটু গ্রামাটিক্যাল দেখবো। আমরা এখানে দেখলাম যে আমরা ওখানে দেখেছিলাম যে কোলন দিয়ে এগুলো বলা হচ্ছে কি কি হয়েছে। আমরা দেখি যে ডেথ টোল রাইজিং টু 14 অর্থাৎ এই মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে কত, এই 14 অর্থাৎ 14তে দাঁড়িয়েছে। এখানে পার্টিসিপল আকার দেওয়া আছে। অ্যান্ড 1.5 লাখ হোম অর্থাৎ 1.5 লাখ বাড়িঘর কি ডিস্ট্রয়েড হয়েছে। এখন এই যে ডিস্ট্রয়েড ও ড্যামেজ দেওয়া আছে, এখানে আসলে একটা ব্যাপার উজ্জ্ব রাখা হয়েছে, তা হলো এইখানে মূলত আর উজ্জ্ব রাখা হয়েছে। ওকে, চাইলেই কিন্তু আর দিতে পারতো কিন্তু তারা দেয়নি, আরটাকে উজ্জ্ব রেখেছে, তার মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। বা আমরা এখানে হ্যাভ বিন দিতে পারি, নো প্রবলেম, অর্থাৎ হ্যাভ বিন বা আর এখানে কি উজ্জ্ব রাখা হয়েছে। ওকে, এরপরে ওভার অ্যান্ড 37 লাখ পিপল সিরিয়াসলি এফেক্টেড অর্থাৎ প্রভাবিত হয়েছে। আমরা এইখানেও ঠিক এইখানেও আর বা হ্যাভ বিন উজ্জ্ব রাখা হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এখানেও কি তাই উজ্জ্ব রাখা হয়েছে, অর্থাৎ একটি বাক্যে কত কিছু উজ্জ্ব রেখে তারা করে এরপর বাক্যটি কত বড় হয়ে যাচ্ছে। আর আমি আপনাদের বোঝার জন্য এগুলোকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি না, কারণ তাদের লেখায় তো আর আমি কিছু সংযুক্ত করতে পারি না, জাস্ট বলে দিচ্ছি। এত করো লেফট অর্থাৎ এখানে কি আর লেফট বা হ্যাভ বিন লেফট উইদাউট পাওয়ার অর্থাৎ এদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে, পাওয়ার নেই অর্থাৎ তাদেরকে উইদাউট পাওয়ার অর্থাৎ তাদেরকে যে নেই, কি বলা হয়, রাখা হয়েছে অর্থাৎ তাদেরকে রাখা হয়েছে কি উইদাউট পাওয়ার। তার মানে এত করোড় পিপল যারা কি বিদ্যুৎ যাদের নেই, এন্ড এত মোবাইল টাওয়ার অফলাইন। ওকে, তার মানে এতগুলো মোবাইল টাওয়ার অফলাইন অ্যান্ড লিস্ট গোয়ান, তার মানে আরো আছে, গোয়ান মানে আরো বা চলমান, তার মানে এই লিস্টটা কি চলমান। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন, অনেক সময় নিয়ে ফেলেছি। আসলে এইরকম ভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে যদি আমরা মানে যদি কোনো কিছু দেখাতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। যাই হোক, আমি আপনাদের জন্য কিছুটা কাজ দিয়ে দিই, কারণ আপনারা একেবারে কাজ না দিলে খারাপ দেখায়। অবশ্যই কাজ করবেন। দেখুন, কাজ যদি না করেন তাহলে আমার মন খারাপ হয়। এই কাজটি হচ্ছে আপনাদের জন্য। আমি ঠিক যেইভাবে ওয়ার্ডগুলোকে মানে একেবারে ভাবে দেখিয়ে দিলাম, অর্থাৎ ওয়ার্ড বাই ওয়ার্ড দেখিয়ে দিলাম, আপনারা ওইভাবে দিবেন। এই ওয়ার্ডের অর্থটা কি, তারপরে
এই ইমোশনালের কোনো অর্থাৎ কোনো অল্টারনেটিভ শব্দ পাওয়া যাবে কিনা, তারপরে ডিস্ট্রাকশনের কোনো অল্টারনেটিভ শব্দ আছে কিনা, হ্যাঁ, তারপর লাইফ স্টকের কোনো শব্দ আছে কিনা। মানে আমার প্রশ্নটা হচ্ছে আমরা যাই পড়বো সাথে সাথে দেখবো এর অল্টারনেটিভ আছে কিনা। তাহলে আপনারা যারা প্রশ্ন করেন কিভাবে ভোকাবুলারি বিল্ড আপ করবো, কিভাবে ইংরেজি গ্রামার সম্পর্কে অবগত হব, কিভাবে খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত হব, তখনই হতে পারবেন যখন এই খুঁটিনাটি বিষয়গুলোকে আপনি আয়ত্ত করতে পারবেন। দেখুন, আমি পূর্বেই বলেছি আমরা সব একটা পুরো টিউটোরিয়ালস পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। তাই আমরা একটু সংক্ষিপ্ত পড়লাম, ওকে? এখানেও কিন্তু অনেকগুলো ভোকাবুলারি এটা ওটা আমরা লক্ষ্য করতে পারতাম। কিন্তু সময় বা এটা ওটার জন্য তার মানে আমরা যা পড়লাম যদি আমরা আবার একটু দেখি, তাহলে প্রথমে দেখলাম যে টেকস কেয়ার অফ অর্থাৎ টেক কেয়ার অফ এর অর্থটা হচ্ছে যত্ন নেওয়া। এরপরে দেখলাম যে টেক কেয়ার অফ এর অর্থটা হচ্ছে লুক আফটার, অ্যাটেন্ড ওয়ান, ওয়েন্ট আপন এর অর্থটা হচ্ছে সেবা করা। এরপর দেখলাম ম্যানগ্রোভ এর মানে হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন ট্রিজ। টেক এ হিট এর অর্থ গেট এফেক্টেড বাই সামথিং, সাইক্লোন, রেমাল, হোয়াট এভার। এই রেমাল, সাইক্লোন, রেমাল, ওকে। সাইক্লোন রেমাল আমরা বলেছিলাম এই ব্যাপারে, অবশ্যই ব্যাপারে বলেছিলাম বিস্তারিত। এরপরে দেখলাম যে কিউশনিং এর অর্থটা হচ্ছে কিউশনিং এর অর্থটা হচ্ছে মিটিগেট অ্যাডভাইস। আমি উচ্চারণ করতে পারছি না, কষ্ট হচ্ছে, ওকে। একেবারে নতুন ওয়ার্ড আমার কাছেও। অ্যাজ ওয়াটার বিগিনস রিসিড আফটার অ্যাবাউট 2 days মেইহাম কোস্ট বাই সাইক্লোন রেমাল। আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি মেইহাম বিপর্যয় মারামারি। আমরা এখানে বেশ কিছু প্রতিশব্দ দিয়েছিলাম কি ডিজাস্টার, ওকে, ডিজাস্টার। তারপরে হচ্ছে আর কিছু দিয়েছিলাম ক্যাটাস্ট্রফি, ক্যাটাস্ট্রফি, হোয়াটএভার, আরো যা যা দেওয়া যায়। এরপরে আমরা দেখলাম যে আরো কিছু প্রয়োজন, যেমন বয়েল, যখন বা তখন, কম্প্রিহেনসিভ, ব্যাপক বা বোধগম্য, যে অর্থ, মূল্যায়ন, অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন, ইমপ্যাক্ট, ইনফ্লুয়েন্স এন্ড ডুমসডে, তা শেষ বেচারা দিন। পরিবার, আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে। অবশ্যই কমেন্টস করবেন ক্লাসটা কেমন হলো, যদিও আমি নতুন যাচ্ছে ক্লাসটি নিয়েছি। আমি চেয়েছিলাম আপনাদের প্যারাফ্রাইজিং করতে দেব, কিন্তু ইট ইজ টু ডিফিকাল্ট ফর ইউ, ইট সিমস টু মি, কজ আমি প্যারাফ্রাইজিং করতে দিয়েছিলাম, আপনারা অনেকে করেননি। এতে করে বোঝা যাচ্ছে ইউ আর নট ইন্টারেস্টেড টু মেকিং শিওর অফ প্যারাফ্রাইজিং, হোয়াটএভার। আমাকে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।